জীবনে মনে থাকবে। তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত এখানে উপস্থিত হয়েছ, তোমাদের সবার প্রতি আমার একজন বড় ভাই হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, তোমরা যারা অনেক আগ্রহে সত্যিকার অর্থে সফল হওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত অনেক চেষ্টা করেছ, আল্লাহ তোমাদেরকে পরিশ্রম কবুল করুক। আমি যেহেতু শেষ হয়ে গেছে, আমি ভাবছিলাম অ্যাটলিস্ট একটা বাঁচবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক প্রশ্ন অ্যানালিসিস করেছি, অনেক পাশাপাশি অনেক কথা বলেছি। যারা একটু পড়াশোনা করেছো তারা খুব ভালো রিলেট করতে পেরেছো, আর যারা পড়াশোনা করো নাই তোমাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, তুমি যদি কিছুই না পড়ো, তোমাকে শুধু বলবো ভাইয়ার লেখাটা ভালোভাবে পড়বা। তুমি যদি কিছুই না পড়ো, ভাইয়ার লেখাগুলো ভালোভাবে পড়ো, দেখবা কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাইয়ার সম্পূর্ণ লেখা তুমি হুবহু কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর দিন শেষে আরেকটা কথা বলছি, সেটা হলো যদি ফাঁকি ঝুঁকি দিতে চাও, টিকবা না, একটু পড়তে থাকো, এলাবোরেটলি পড়তে থাকো, সবকিছু শেষ করতে থাকো, আল্লাহ তোমার জন্য একটা না একটা জায়গা অবশ্যই রাখবেন। হ্যাঁ, এই যে মনে করো নন স্টপ পড়াচ্ছি, তোমরা অনেক কথা বলছো, ঠিক আছে, বাট আমার জায়গা থেকে আমি একদম ফর দ্য ফার্স্ট টাইম আমি আমি স্বাভাবিকভাবে কখনো এবার বলি নাই যে আমি আজকে মানে শরীর ভালো লাগতেছে না। আজকে আমার শরীর অনেক বেশি খারাপ ছিল, মানে আমি পিঠ থেকে বারবার একদম করতে পারছিলাম না, অনেক বেশি ব্যথা, ব্যাক পেইন। ওকে, সারাদিন দাঁড়িয়েছিলাম একদম, সেই আজকে উঠেছি কখন, মানে 5টার সময় মেবি, ঠিক আছে, 5টা থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। তো আমার কাছে অনেক কষ্ট হয়েছে। জাস্ট এটাই বলবো যে তোমরা অনেক বেশি পরিশ্রম করো, মানে পরিশ্রম ছাড়া এই দুনিয়াতে টিকে থাকতে পারবে না। বাংলাদেশে কত মানুষ তোমার আশেপাশে যারা তোমার সিনিয়র, তারা দেখবা কিছুই করতে পারে না, 30 বছর 35 বছর হয়ে গেছে, এখনো বিয়েটুকু পর্যন্ত করতে পারে না। রিয়ালিটি, মজা মাস্তি ফান সেটা ভিন্ন চ্যাপ্টার, বিয়ে করতে পারে নাই। অনেক বোনদের দেখবো অনেক বয়স হয়ে গেছে, এখনো তাদের বিয়ে হচ্ছে না। সো আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ তোমাকে মানে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে তোমাকে বুঝতে পারতেছো, তোমাকে মানুষ উপদেশ দিচ্ছে, তোমার বড় ভাইরা আছে যারা তোমাকে গাইড দিচ্ছে। সারাদিন যত ফান মজা মাস্তি যেটাই করি না কেন, দিন শেষে এটা বলতে পারো যে সুফিয়ান ভাইয়া সেই শুরু থেকে আজ পর্যন্ত তোমাকে প্রপার গাইড দিচ্ছে, প্রতিদিন ক্লাসে কিছু না কিছু দুইটা কথা বলছে। সো তোমার অনেক বড় বোনদের বিয়ে হচ্ছে না, তারা বুঝে জীবনটা কত কষ্টের, কত করুণ। সো এই যে আমরা সব দায়িত্ব পালন করো, এখানে এসে দায়িত্ব পালন করি, একবারের মতো মানে নিজের মনের মধ্যে যে কষ্ট, তারপরে ডিপ্রেশন, এগুলো নিয়ে আসি নাই, বিকজ তোমরা কত মানুষ আমার সামনে। সো প্রান্তীয় শিক্ষার্থীরা, এই যে এত রাতে বসে ক্লাস করতেছো, এই দিনগুলো যেন সারা জীবন তোমার কাজে লাগে। আর একটু পরিশ্রম বাড়িয়ে দাও, অনেস্টির জায়গাটা থেকে নিজের প্রতি নিজে একটু অনেস্ট হও। মনে রাখবা, তুমি যদি নিজের প্রতি অনেস্ট না হও, তাহলে পৃথিবীর কেউ তোমাকে আগাইতে পারবে না। আমি সারা জীবন তোমাকে বুদ্ধি দিব, সারা দিন বুদ্ধি দিব, 50 জন শিক্ষকের কাছে তুমি যাও, কিন্তু কারো কথাই তোমার কাজে আসবে না যদি না তুমি নিজে ব্যক্তিগতভাবে কি হও, অনেস্ট হও। তোমার কাজের প্রতি, তোমার পড়ার প্রতি, তোমার প্রতিদিনের সময়ের প্রতি তুমি কি হও, অনেস্ট হও। দেখবা একটা সময় 10 দিন, 15 দিন, 20 দিন, একটা সময় তোমার পড়াশোনা এত বেশি ভালো লাগবে যে অন্য কিছু করতে ভালো লাগবে না। সো সবকিছুই তো রয়ে গেছে, দুনিয়াটা অনেক বড়। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে তুমি জন্মগ্রহণ করেছো একটা গরিব দেশে, যেই দেশে যদি একটু তুমি উল্টাপাল্টা করো, এই দেশে তুমি টিকে থাকতে পারবে না। সুপ্রান্তীয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, তোমাদের প্রতি একজন বড় ভাই হিসেবে আমার কথা হলো, এখন তোমার কাজ শুধু পড়াশোনা করার। এই টাইমটা কাজে লাগাও, এই টাইমটা কাজে লাগাও। একটা সময় তুমি কান্না করবে, একটা সময় তুমি অনেক কষ্ট পাবা, একটা সময় যখন তুমি চান্স পাবা না, এত বেশি অসহায় হয়ে যাবা, মানে আশেপাশের মানুষ তোমাকে বিন্দু পরিমাণ সাপোর্ট দিবে না।